গলার কাছের অপারেশন এবং আপনাদের সংসারে ইনকাম করার মতো কে আছে? কেউ নাই। কেউ নাই। আমি নিজে পরে কাজ করি খাই, সংসারটা 8-9 জন মানুষ চালাচ্ছি। আমার কোনো কাকা মানে আপনার স্বামী নাই, এমনি মৃত্যু। আপনার সবার কাছে কি দাবি একটু? সবাই দাবি দিয়ে আমি একটু সাহায্য করতে চাই। এই আমি আপনার কাছে দাঁড়িয়ে যা আপনাকে মানে নয় 10 পৃষ্ঠারে আমার এই বাচ্চার দিক থেকে আমার একটু সাহায্য আপনারা করেন। আমার কোনো অর্থ সম্পত্তি কিছু নেই, 4টে ছেলে মেয়ে আমার। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকের এই একটা মানবিক বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা হসপিটাল এবং এই হসপিটালটা অবস্থিত আছে গোপালগঞ্জ সদর হসপিটাল, 250 শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটাল। আমরা এই মুহূর্তে একজন অসহায় মা এবং তার সন্তান, তো এই সন্তানের পাশে আমরা দাঁড়াতে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি। আমরা জানি যে আপনারা অনেক সময় একজন মায়ের বা একজন সন্তানের পাশে কিভাবে দাঁড়াতে হয় এইটা আপনাদের কাছে তুলে ধরার একটাই উদ্দেশ্য। তিনি একজন অসহায়, তার হাজবেন্ড থেকেও নেই। তো আমরা আপনাদের দেখা যাচ্ছে যে এই মুহূর্তে ব্লাড চলতেছে, তো তার যে ব্যয়বহুল চিকিৎসা, এই চিকিৎসাটা আমরা আসলে দিতে পারছি না। তো আমরা আপনাদের মাঝে এই ভিডিওটা তুলে ধরার একই কারণ হচ্ছে, আপনারা 10 টাকা 20 টাকা বা 50 টাকা যে যার যেখান থেকে পারেন এই অসহায় মায়ের সন্তান অর্থাৎ অসহায় এই বোনের পাশে আপনারা দাঁড়াতে পারেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন এবং দেখবেন পরবর্তী সময়, যদি আপনি অসহায় পাশে না দাঁড়াতে পারেন এই বোনের পাশে, তাহলে আপনি ভিডিওটা শেয়ার করে দেবেন এবং দেশের বাইরে যারা আছে, প্রবাসী ভাইরা আছে, তারাও এই ভিডিওটা শেয়ার করতে পারেন। যদি আপনি টাকা দিয়ে অসহায়ের পাশে না দাঁড়াতে পারেন তো ভিডিওটা শেয়ার করে দেবেন। তো আসলে আমরা জানি যে এই মুহূর্তে আমরা এই মায়ের কাছ থেকে শুনতে পারবো যে তার কেন ইনকাম নেই এবং এই চিকিৎসার ভার তারা টানতে পারতেছে না। এর আগে অপারেশনটা হয়েছে, অপারেশনটা দেখা যাচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে খুব একটা গলার কাছের অপারেশন এবং আমরা এই অসহায় মায়ের কাছ থেকে শুনবো আপনাদের। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আপনারা সবাই আছেন ভালো? জি আলহামদুলিল্লাহ। সংসারে ইনকাম করার আমি মতো কে আছে? কেউ নাই। কেউ নাই। আমি নিজে পরে কাজ করি খাই, সংসারটা 8-9 জন মানুষ চালাচ্ছি। আমার কোনো কাকা মানে আপনার স্বামী নাই, এমনি মৃত্যু। মারা গেছে? মারা গেছে। আমার বড় ছেলেটাও মারা গেছে। এর স্বামী ভালো না, সে হেরে তুই যখন অসুস্থ দেখছে তখন আমার কাছে ফেলাই দিয়ে গেছে, তোর মাইয়া তোর কাছে ফেলাই দিয়ে গেলাম। এই আমার আর কোনো ইয়ে নেই। কই আমার মেয়েটার 10 টাকার ওষুধ কিনে খাইনি, সে অবস্থা আমার ভাই আছে আমার দ্বারে কতদিন রয়েছে। এই অবস্থাতে আমি দূরত্ব ভাবে আমি বাড়ি কোনো চেষ্টা আছে পয়সা করে কে দ্বারা ভাইনি, এতে চাই ওর দ্বারা চাই, তাই দিয়ে আমার কাছে টুসবি। তাহলে আপনার সবার কাছে কি দাবি একটু? সবাই দাবি দিয়ে আমি একটু সাহায্য করতে চাই। এই আমি আপনার কাছে দাঁড়িয়ে যা আপনাকে মানে নয় 10 পৃষ্ঠারে আমার এই বাচ্চার দিক থেকে আমার একটু সাহায্য আপনারা করেন। আমার কোনো অর্থ সম্পত্তি কিছু নেই, 4টে ছেলে মেয়ে আমার। তাই নেবার একটা ছেলে পরের ইনকাম করে তাই খায়, কৃষক করে। এই 3টে বোন নাই, সে নাড়া বসা করে, তারও কোনো সম্পদ নাই, সেও রোগা, সেও কোনো কাজকর্ম জরুরি করতে পারে না। দর্শক, আমরা মায়ের এই অসহায়ের কান্নার পাশে আমরা দাঁড়াতে পারি একটা শেয়ার দিয়ে নতুবা কিছু টাকা দিয়ে। তো আপনারা ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে আপনাদের যোগাযোগ করবেন যারা অসহায়কে সাহায্য করতে পারেন। এবং আমরা জানি যারা গোপালগঞ্জের ভিতরে আছেন তাদের জন্য বিশেষ একটা বিষয় যে আমাদের সাথে যোগাযোগ না করলেও আপনারা সরাসরি পুরাতন যে 250 শয্যা জেনারেল হাসপাতাল রয়েছে, এটা পুরাতন বিল্ডিং অর্থাৎ দ্বিতীয় তলার মহিলা ওয়ার্ডে আছে 100 শয্যার যে পাশের যে বিল্ডিংটা রয়েছে, এইখানে আপনারা এসে সরাসরি আপনার ইডি 33 অর্থাৎ 33 এই বেডে এসে প্রথম গেট দিয়ে ঢুকলেই প্রথম বেডটা ডান পাশে আপনারা পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে। অসহায়ের পাশে সবসময় আমরা মানবিক দৃষ্টি থেকে দাঁড়ানোর জন্য চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।